নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন একটি নির্দোষ প্রাণকে পৃথিবীতে আসার আগেই শেষ করে দিলে তার ফল কি শুধু এই জন্মে শেষ হয়ে যায়, নাকি এই পাপ আপনাকে অনুসরণ করে প্রজন্ম পর্যন্ত? অনেক ধর্মগ্রন্থে বলা হয়েছে গর্ভের সন্তান হত্যা করা শুধু পাপ নয়, এটা এমন একটি কর্ম যে কর্মের ফল অনেক ভয়ঙ্কর হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জানব গর্ভপাতের আসল সত্য, আর ধর্মে কি বলে এবং মৃত্যুর পর কি হতে পারে। আজকের যুগে অনেক কারণেই গর্ভপাত করা হয়, কখনো সামাজিক চাপ, কখনো অর্থনৈতিক সমস্যা, আবার কখনো কখনো ভুল সিদ্ধান্তের জন্য। কিন্তু এবার প্রশ্ন হলো, এটা কি শুধু একটা মেডিকেল প্রসেস, নাকি এর পিছনে আছে কোনো গভীর রহস্য? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে এর পিছনে এমন কি বলা হয়েছে, কিংবা এর পিছনে এমন কি রহস্য রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় ভক্তগণ, হিন্দু শাস্ত্রে বলা হয়েছে গর্ভের সন্তানকে জীব আত্মা হিসাবে গণ্য করা হয়। গরুড় পুরাণ অনুযায়ী যে ব্যক্তি নিরাপদ প্রাণ হত্যা করে সে কঠিন শাস্তির সম্মুখীন হয়। বলা হয়ে থাকে যে এমন আত্মা মৃত্যুর পর শান্তি পায় না, বরং যন্ত্রণার মধ্যে ঘুরে বেড়ায়। কর্মফল এই ধারণা অনুযায়ী আপনি যা করবেন তার ফল কিন্তু আপনাকে পেতে হবে। যদি কেউ গর্ভের সন্তান নষ্ট করে, তাহলে পরজন্মে আপনাকে এই শাস্তি পেতে হবে, যেমন সন্তান না হওয়া, সন্তানের মৃত্যু, বা জীবনের অজানা কষ্ট। তো ভক্তগণ, আজকে আমি একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিষয় বুঝিয়ে বলবো। এক গ্রামে এক মহিলা ছিলেন। তিনি জীবনে একবার গর্ভপাত করেছিলেন, কিন্তু পরে তার জীবনে শুরু হয় একের পর এক সমস্যা। তিনি বারবার মা হতে চেয়েও ব্যর্থ হন। শেষে ওই মহিলা একজন সাধুর কাছে গেল, আর সাধু তাকে বললেন, তুমি যে প্রাণটিকে পৃথিবীতে আসতে দাওনি, তার কষ্টই আজ তোমার জীবনে ফিরে এসেছে। তখন ওই মহিলা সাধুকে প্রশ্ন করলেন, তাহলে কি সাধু বাবা সবকিছু এখানেই শেষ, নাকি ধর্মে সবসময় কমার পথ থাকে? যেমন প্রায়চিত্র, দান, পুণ্য, ভগবানের নাম জপ, এইসবের মাধ্যমে কি পাপ কমানো যায় না? তখন সাধু বাবা বললেন, হ্যাঁ নিশ্চয়ই, এইসব কার্য করলে আপনি পাপের ভাগ থেকে সাধারণ একটু মুক্তি পেতে পারেন। তবে গর্ভহত্যা মানে একটি অনেক ভয়ানক বড় পাপ, আর এই পাপ থেকে মুক্তি পাওয়া একেবারে সম্ভব নয়। বন্ধুরা, এই ভিডিওটির উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, বরং সচেতন করা। একটি প্রাণ শুধু শরীর নয়, একটি আত্মাও। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একবার আপনি ভাবুন। তাই বন্ধুরা, আমি মনে করি এইসব কাজ করার পূর্বে আপনি একবার নয়, 1000 বার ভাবুন, তারপর ওইসব কাজ করুন।